नमः पार्वती पते हर हर महादेव। Our hearts beat. আমি গেছি শিয়ালদা স্টেশন। এটা আমরা একটা ঝাপড়াপুর পিজ্জা খাবো। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. ভাইরাল মন্দির। The night's young and it's just begun. নমস্কার, আমি রিয়া। সকলকে জানাই লাইফ গ্র্যাটিউটিতে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে 19শে এপ্রিল আর আমি এখন 1:45 নাগাদ বেরিয়ে পড়ছি একটা নতুন জার্নির উদ্দেশ্যে, যেটা খুব সুন্দরভাবে যেন হয় এবং সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ দেখো তোমরা। আমারে খুব লোকে কমই যায় বলতে পারো, কিন্তু আমি যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। খুব ভালো একটা জায়গায় যাচ্ছি। না না আছে বেরু করতে যাচ্ছি। তোমার জন্য কি আনবো? তোমার জন্য কি আনবো? এখন আমি বেরিয়ে পড়েছি। চলো আগে নিশানে নমস্কার দিয়ে নিই। টাটা টাটা টাটা। ও অবাক হয়ে যাচ্ছে ব্যাগ দেখে আমার। টোটোয় করে চলে এসেছি রানাঘাটে, আর রানাঘাটে স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশন থেকে ট্রেন ধরবো। নেমে গেছি শিয়ালদা স্টেশনে। এবার এখান থেকে মেট্রো ধরবো, করুণাময়ী যাব, ওখান থেকেই বাস। করুণাময়ীতে নেমে গেছি, এবার হচ্ছে যাব বাস স্ট্যান্ডে। তো টাইমের অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, 5টা বাজে, 6:15-তে বাস। তো ভাবছি একটা পিৎজা অর্ডার করব, সেটাই খেতে খেতে যাবো বাসে। এখনও কি অনেকটা সময় বসে থাকতে হবে, প্রায় ঘন্টাখানেক। তো চলো দেখাবো তোমাদের সঙ্গে সবটা। এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, এখানেই বাস আসবে, গ্রিন লাইনের বাস, সেই বাসে করেই যাবো। এই যে বাস চলে এসছে, এই যে বাসটাই। বাসে বসে পড়েছি, আর এই যে বাস স্টার্টও দিয়ে দিয়েছে। আমি কতদিন ধরে ভাবছিলাম যেরকম বাসে উঠে আমি পিৎজা খাবো, মানে এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণ হচ্ছে। কারণ আমি ভেবেছিলাম একটা ভালো বাসে যাব আর বাসে বসে বসে পিৎজা খাবো। এই যে খাচ্ছি আমি। প্লিজ গড, আমার স্বপ্নগুলো যেন নিজে পূরণ করতে পারি, তাহলেই হবে। দারুণ ফিলিংস। এবার তো আমি ঘুরতে যাওয়া নিয়ে তো খুবই এক্সাইটেড, তার সাথে সাথে এই বাসে বসে পিৎজা খাবো আর বাসে এই যে রাস্তা দেখতে দেখতে যাবো, এটার জন্য আমি সুপার এক্সাইটেড ছিলাম, আর সেটাই হয়েছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। কম্পালসারি জলের বোতল দিয়ে গেছে, আর তার সাথে দেখা যাক এর মধ্যে কি আছে। ও মাই গড, চিপস আছে, একটা কেক আছে, আর একটা এরকম একটা জুস টাইপের আছে। ও আর একটা আছে, ডার্ক ফ্যান্টাসি আছে একটা। মোট 4টে জিনিস দিয়েছে, আবার টিস্যুও দিয়েছে। হোটেলে পৌঁছে ব্যাগ রেখে এখন যাচ্ছি খাবার খেতে, কারণ এখন বেড়ে গেছে প্রায় 10:45। তাই জন্য খাবারটা খেয়ে এসে তারপরে ফ্রেশ হবো ভালো করে। হালকা হালকা করে একটু আচার ধুয়ে আসলাম, ঘাটের কাছেও একটু যাবো, ওখান থেকে ঘুরে একটুখানি ঘুরে চলে আসবো। কারণ পুরো দুপুরবেলা তো বেরোনো যাবে না, প্রচণ্ড রোদ্দুর। দারুণ সময় তো এসছি আমরা ঘুরতে। চলো দেখাবো তোমাদের সঙ্গে। ভেবেছিলাম 84টা ঘাট মনে হয় অনেকগুলো, মানে অনেক দূরে দূরে যেতে হবে, কিন্তু না, ওই যে ওইখান থেকে শুরু করেছি 3টে ঘাট অলরেডি পার করে ফেলেছি। তাই ভেবেছি ভোরবেলা এসে 84টা ঘাট চেষ্টা করব পায়ে হেঁটে দেখার। তাছাড়া তো বোটে করে বেরোবোই একদিন, কিন্তু পায়ে হেঁটে ঘুরে দেখার একটা আলাদাই মজা আছে, সেটা আসতে হবে ভোরবেলায়।
আর এখানে বেশ ভালো লাগছে, কিন্তু এখানে এখানে টাচ মারলেই পুরো একদম পুড়ে যাবে, ভীষণ রোদ্দুর। তো শুধু বোট আর বোট চারিদিকে। আমার তো রোদ হলেও এখন খুব ভালো লাগছে হাঁটতে এখান দিয়ে, আর ফাঁকা যেহেতু। আমার পেছনে দেখো পেন্টিংটা কত সুন্দর, আরও ওই পাশেও আছে খুব সুন্দর, আরও তো ওই পাশে আছে যেখানটায় পুরো পেন্টিংয়ে ভর্তি। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে মণিকর্ণিকা ঘাটের কাছে চলে এসেছি, একটু ঘুরেই আসলাম যখন। এই যে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, ওখানে এখন যাবো না, কালকে যাবো। আজকে তো মন্দিরের মধ্যে ঢুকিনি, তাই জন্য ওখান থেকে বেরিয়ে এখন এই গলি দিয়ে যাচ্ছি, লস্যি খাবো, তারপরে হোটেলে ফিরবো। ठंडा वाला ये बन रहा है। Get ready, boss. A few moments later. দুপুরবেলা রোদের মধ্যে বেরিয়েছিলাম, তখন মানে কষ্ট হয়নি, একটার সময় ঘরে ঢুকেছি। এখন বিকালবেলায় বেরিয়েছি, বাজে 6:10, রীতিমতো লু বইছে। ভাই সাহেব, এটা কি ধরনের গরম, মানে মানে যে পুড়ে পুড়ে যাচ্ছে, মানে বিশাল একটা গরম হাওয়া দিচ্ছে। এখন আবার যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে, গঙ্গা আরতি দেখবো। আমি এই কোনায় সুন্দর একটা জায়গা দেখে বসে পড়েছি, আর এখন হবে আরতি। 7:10 বাকি, এখনই শুরু হয়ে যাবে, মানে 7টার সময় শুরু হবে। এখন সামারে 7টায় শুরু হবে। এই জায়গাটার ভিউটা জাস্ট অসাধারণ। পরের দিন এখানে এসে দাঁড়াতে হবে, দারুণ ভালো ভিউ আসছে, ভীষণ সুন্দর ভিউ। তোমাদের ফ্রন্টটা একটু দেখাই। राजा रामचंद्र की जय, बाबा विश्वनाथ की जय, अन्नपूर्णा माता की जय, नमः पार्वती पते हर हर महादेव। দেখার পরে এখন বোটে উঠেছি, শেয়ার বোটে 100 টাকা করে। তো বললো কি ঘোরাবে 1 ঘন্টা, তো ভাবলাম একটু ঘুরেই আসি। অন্যদিন ভালো করে ভিডিও করার জন্য ভোরবেলা বেরোবো ভালো ড্রেস পরে, সেটা কাল অথবা পরশু। আজকে একটু ঘুরে আসি আমি। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর এই হচ্ছে মন্দিরের গেট। আজকের এই সৌন্দর্যের মাঝে চারটা জানতে ফুলটাকে আরো বাড়িয়ে তুলেছে, কি সুন্দর লাগছে দেখতে। ওই যে চাঁদ, এই
যে সেই ইনস্টাগ্রামে ভাইরাল মন্দির, এই মন্দিরেই সবাই একদম ভিডিও করে। এই ঘাটে স্বামী স্ত্রী স্নান করলে নাকি ঝগড়া হয়ে যায়। जो लड़ाई झगड़े को खत्म कर सामने वाला ये घाट शमेश्वर घाट আর ঝগড়া খতম করে শেষ করে হচ্ছে এই ঘাটটা, এই ঘাটে স্নান করলে মহা মুশকিল। अर्धनारेश्वर महादेव का मंदिर है, आधा शिव आधा पार्वती जी का। अर्धनारेश्वर का मंदिर है। केदारनाथ में 7 बार और यहाँ 1 बार दर्शन करने से वही पुण्य मिलता है। এটা হচ্ছে খিচুড়ি বাবা টেম্পল, এখানে সকালবেলা খিচুড়ি দেওয়া হয়। একদম দশাশ্রমের ঘাট থেকে বেরিয়ে ওই যে ওই সাইডে দশাশ্রমের ঘাট, ওখান থেকে বেরোলাম। ফাইনালি এখন যাচ্ছি কাশি চাট ট্রাই করতে, এবার দেখা যাক ভিড়টা কেমন। আমরা যখন যাই ঘাটের কাছে তখন ভিড়টা কিন্তু কম ছিল অনেকটাই তুলনামূলক, কিন্তু আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখবো সেই জন্য তখন দাঁড়াইনি এখানে। চলে এসেছি, তোমাদের দেখাই। বেশি একটা নেই ভিড়, খুব একটা লাইন হয় সেরকম নেই। এই যে এটা রয়েছে আলু টিক্কি, টমেটো চাট আর আলু টিক্কি অর্ডার করেছি। দু রকম জিনিস ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। আলু টিক্কিটা আমি অবশ্যই একটু ট্রাইও করে দেখেছি, বেশ ভালো খেতে। টমেটো চাটটা এবার দেখে খাওয়ার পালা, কারণ টমেটো চাটটা ভীষণই ফেমাস এখানে। কাশি চাট ভান্ডার থেকে টমেটো চাট অর্ডার করেছি, মনে হয় 2 সেকেন্ডও হয়নি হাতে পেয়ে গেছি। মানে এটা কি আমি সৌভাগ্যবান নাকি আমি বুঝতে পারছি না, ভীষণ স্পিডে এত কথা দিল কি করে। টমেটো চাট ট্রাই করবো, ভেতরে টমেটো। এটা খারাপ বললে আমাকে বিতাড়িত করবে, এটা একটা বড় কথা। কিন্তু আমি বলবো আমার মতো যারা এইসব অত পছন্দ করে না তাদের অত ভালো লাগবে না। আমি জীবনে কোনোদিনও সেরকমভাবে পান খাইনি, আমি একদিন ট্রাই করব। আমি এই পুরোটাও খেতে পারবো না, আমি জাস্ট একটুখানি কামড় দিয়ে দেখবো কেমন, তারপরে যদি ভালো লাগে খাবো। ব্যাপারটা কেমন করে খেতে যাবে বুঝতে পারছি না। ভালো। জীবনে আমি ফার্স্ট টাইম পান খেলাম, আমার হাসি পাচ্ছে বলতে, কিন্তু ভালো লাগছে। এটার মধ্যে সুপারি দেওয়া নেই, আমার জিভ লাল হচ্ছে কিনা সেটা জানি না। ছোটোবেলায় তো ওটা নিয়ে এক্সাইটেড থাকতাম, জিভ লাল হয় কিনা, মানে জিভ লাল হলেই ভালো লাগবে, মানে ওটার জন্যই পান খেতে ইচ্ছা করতো। নিস্তব্ধ বেনারস ঘাট, যেখানে এখন গোনা কয়েকজন মানুষ ছাড়া নেই বলে চলে, কিন্তু এই পরিস্থিতিটাই সব থেকে সুন্দর লাগছে দেখতে, চারিদিকে ভিড়ভাট্টাহীন। রাতের বেলার বেনারসটা কিন্তু সত্যি দারুণ সুন্দর লাগছে, নিস্তব্ধ, ভিড়ভাট্টাহীন। আর এই গরমে বেনারসে আসার বেশ একটা ভালো ব্যাপার হচ্ছে গরমের কারণে ভিড়টা অনেকটা কম হয়, আর আমি ভিড়টা সবসময় অ্যাভয়েড করতে পছন্দ করি। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো আসি, টাটা।